তোমাদের এই 6 সেমিস্টারের পেপার সিসি 13-এর সাজেশান 2025 অলরেডি আপলোড করে দিয়েছি। আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পেপার সিসি 14-এর সাজেশান 2025। তো প্রথমে দেখে নেব 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি এখানে তোমাদের এবছরের জন্য একাধিক প্রশ্ন রেখেছি, পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান। তো এখানে টপ 10 কোশ্চেন প্রথমে আমরা দেখে নেব। তো চলো দেখে নিই টপ 10-এর প্রথম প্রশ্ন। কোরীয় যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। এটা টপ 10-এর প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোরীয় যুদ্ধের বা কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। কিংবা প্রশ্নটি এমন হতে পারে, কোরীয় যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধের বা ঠান্ডা লড়াইয়ের অবসান কিভাবে হয়েছিল। এই প্রসঙ্গে বলি, এই ঠান্ডা লড়াই সম্পর্কে তোমাদের একটি প্রশ্ন কিন্তু এবছর আসবে। সেক্ষেত্রে এই ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি কিংবা ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ। আরও একটি প্রশ্ন তোমার সঙ্গে করবে, ঠান্ডা লড়াইয়ের কারণ আলোচনা করো। অর্থাৎ কারণ, প্রকৃতি এবং অবসান, 3টি প্রশ্ন করলে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের কিন্তু অনেকটাই। দেখে নেব 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কতটা প্রভাব ফেলেছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বায়নের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। আবার এই প্রশ্নটি এমনভাবেও আসতে পারে যে বিশ্বায়নের অর্থনীতির ক্ষেত্রে, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে এই বিশ্বায়নের প্রভাব কতটা পড়েছিল। তো এই গেল 6 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 7 নম্বর প্রশ্ন, ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে সম্ভব হয়েছিল। 8 নম্বর প্রশ্ন দেখো, 1948 থেকে 1973 খ্রিস্টাব্দের মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, 1945 সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন দেখো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো। তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতির উপর কী প্রভাব ফেলেছিল। দেখো, তোমরা জানো যে বিগত সেমিস্টারে যেভাবে আমি সাজেশান তৈরি করি, ঠিক তেমনভাবেই এটা তোমাদের পুরো সিলেবাসের উপর ডিপেন্ড করে সাজেশানটা তৈরি করা। তোমাদের যে সিলেবাস রয়েছে 1935 থেকে 1994, তো এই পুরো সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু সাজেশানটা তৈরি করা। এবং তোমাদের ঠিক পরীক্ষার 1 মাস আগে আমি তোমাদের বলে দেবো টপ 5 কোশ্চেন, অর্থাৎ এই যে 10টা প্রশ্ন দিলাম এখান থেকে টপ 5 কোশ্চেন কী রয়েছে। এবং পরীক্ষার কাছাকাছি সময়ে টপ 3 কোশ্চেন, তোমাদের তো 3টে প্রশ্ন উত্তর করতে হয়, তো টপ 3 কোশ্চেনের উত্তর বলে দেবো। তো এই 10টি প্রশ্ন ছাড়াও কিন্তু আমি কয়েকটি অতিরিক্ত প্রশ্ন আমি রেখেছি, সেগুলো একটু দেখে নাও। যেমন দেখো, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 10-এ না হলেও কিন্তু 5-এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং 10-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েতনাম সংকটের অগ্রগতি বর্ণনা দাও। এবার দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে তোমরা মার্শাল প্ল্যান এবং ট্রুম্যান নীতি এই দুটো মিলিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে, এই নোটসটা তৈরি করতে হবে। তো এই গেল মূলত মার্কস 10-এর টপ 10 প্লাস অতিরিক্ত কিছু প্রশ্নগুলি। এবার দেখে নেব মার্কস 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদের ফাইনাল পরীক্ষায় 8টি প্রশ্ন থাকে, তোমাদের সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক টপ 10 কোশ্চেন রেখেছি এবং পরীক্ষার মুখোমুখি সময় তোমাদের বলে দেবো কোন 4টে এবং কোন 8টি প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ। তো দেখে নাও টপ 10-এর কোশ্চেন এবং কিছু অতিরিক্ত প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি সম্পর্কে কি জানো বা ট্রুম্যান নীতি সম্পর্কে একটি টিকা লেখো। গ্লাসনস্ত এবং পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো। দেখো, এই প্রশ্ন প্রসঙ্গে বলি, এই প্রশ্নটা কিন্তু একটাও আসতে পারে, অর্থাৎ এই শুধু গ্লাসনস্ত বলতে কী বোঝো কিংবা পেরেস্ত্রয়িকা বলতে কী বোঝো, আবার দুটো মিলেও কিন্তু প্রশ্নটি আসতে পারে 5 নম্বর করে। পরের প্রশ্ন দেখো, 6 দিনের যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পিং পং কূটনীতি বলতে কী বোঝো বা পিং পং কূটনীতি সম্পর্কে একটি টিকা লেখো। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু সাজেশান বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানই করে দিয়েছি, যাতে তোমরা সুবিধা পেতে পারো। পরের প্রশ্ন দেখো,
একমেরুর বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন দেখো, মার্শাল প্ল্যান সম্পর্কে টিকা লেখো। দেখো 10 নম্বরে তোমাদের একটি প্রশ্ন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি, সেক্ষেত্রে এই মার্শাল প্ল্যানটা অবশ্যই সেখানে দিতে হবে। তো তোমরা এই প্রশ্নটা কিন্তু 5-এর জন্য করলেও 10-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, অর্থাৎ 10-এর জন্য করলে তোমরা এটা টিকা টাইপ প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। তো এই গেল 7 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 8 নম্বর প্রশ্ন, কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এটি 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখো, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকার উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা কি জানো সম্পর্কে লেখো। তো এই 10টি প্রশ্ন তোমাদের দিলাম, অতিরিক্ত কিছু প্রশ্ন আসছে। তো এই 10টি প্রশ্নের মধ্যে কোন 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পরীক্ষার কিছুদিন আগে জানিয়ে দেবো, এবং কোন 8টি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই করবে সেটিও জানিয়ে দেবো। তবে তোমাদের বলি, তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট, তোমাদেরকে বলবো তোমরা এই যে পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান এটা অবশ্যই তৈরি করো, কারণ তোমরা জানো যে তোমাদের এই সেমিস্টার কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ 6 সেমিস্টারের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন একটু অন্য ধরনের হয়, তেমনটিভাবে হয় না যেগুলো অন্য সেমিস্টারে হয়ে থাকে। তো তোমাদের এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ তোমাদের হাতে সময় আছে মাত্র 5 মাস, সেক্ষেত্রে তোমাদের 4টে পেপার, সেই হিসেবে তোমরা কিন্তু সময়টাকে ভাগ করে নিও বা এখন থেকে প্রিপারেশন শুরু করে দিও। তো অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন দেখো, হাঙ্গেরি সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। এটি কিন্তু অতিরিক্ত প্রশ্ন হয়তো আছে, কিন্তু এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ণ বৈষম্যের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো এই প্রশ্নটা তোমাদের কিন্তু বিগত বছর অর্থাৎ 2024 সালে বড় প্রশ্ন হিসেবে এসছে, এবং তার আগের বছর 22 সালে ছোট প্রশ্ন আকারে এসছে। তাই তোমাদের কিন্তু এবছরের জন্য ছোট প্রশ্ন আকারে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি হয়তো এটাকে এক্সট্রাতে রেখেছি, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উপদ্বীপের যুদ্ধর প্রেক্ষাপট আলোচনা করো। এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হোচিমিন কে ছিলেন? ভিয়েতনামের মুক্তিযুদ্ধে তার ভূমিকা লেখো। দেখো তোমাদের সিসি 13-এর পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি, এবং তোমাদের এই যে দুটো পেপার সিসি 13 এবং 14 দুটো পেপারের যে শর্ট কোশ্চেন থাকে 15টি করে, তো সেই বিগত 4 বছর অর্থাৎ 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল 4টে সালের শর্ট কোশ্চেনের সমাধান কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি। সেখানে 4টে সালের শর্ট কোশ্চেন রয়েছে, প্লাস পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো একত্রে করা রয়েছে। তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করলে তোমাদের ফাইনাল পরীক্ষা যে 25 সালে হবে জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই 15 নম্বর কমন পেয়ে যাবে বা তোমাদের 15 নম্বর হাতে চলে আসবে। পরের প্রশ্ন দেখো, মধ্যপ্রাচ্য সংকট বলতে কি বোঝো? বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO কি? শেষ প্রশ্ন দেখো, IMF সম্পর্কে কি জানো? তো এই যে প্রশ্নগুলো তোমরা দিলাম, এগুলো মূলত তোমাদের পুরো সিলেবাস এবং এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলিই তৈরি করো এক এক করে। আশা করছি এগুলো করলে তোমাদের 100% কেন আরও বেশি % কমন এসে যাবে প্রশ্নপত্র, যেমনটা ঠিক বিগত সেমিস্টারে হয়ে আসছে।